আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা নতুন গাড়ি চালাচ্ছেন তাদের জন্য আমার আজকের ভিডিওটা। আপনারা রাস্তায় গাড়ি চালানোর সময় তো গাড়ির মিডল পয়েন্টটা খুঁজে পান না, যে আসলে মিডল পয়েন্টটা কোথায় বা মিডল পয়েন্টটা আমি কিভাবে বুঝতে পারবো। তো আমি এইভাবে গাড়ি চালাচ্ছি, আমি কিন্তু অনেক ডাউনে আছি, সামনের কিন্তু আমার ইঞ্জিন বরারটা অনেকখানি রাস্তা দখল করে রাখছে। আমি বুঝতে পারতেছি না যে সামনে আমি কতটুকু জায়গা নিব, কতটুকু ডানে যাব, কতটুকু বামে যাব, কোন জায়গাটা আমার দখলে থাকবে। তো এটা যারা বুঝতেছে না তাদের জন্য আমার আজকের ভিডিওটা। তো আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমি যেখানে বসছি ঠিক আমার এই যে ডান পাটা বরাবর অ্যাক্সেলেটার সামনে কিন্তু এই ডান পাশে চাকাটা আছে, আর বামের চাকাটা কিন্তু এই কর্নারের সামনে বরাবর বামের চাকাটা আছে। তাহলে এই যে আপনার ড্যাশবোর্ডটা আছে, এই ড্যাশবোর্ডের মিডল হলো আমার এটা। এই ড্যাশবোর্ডের মিডলটা সোজা করবেন যে এইটা আমি যেখান দিয়ে ধরতেছি তার বামে কতটুকু জায়গা আছে, তার ডানে কতটুকু জায়গা আছে, এইটা ম্যাপ করেই কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন। দেখেন আমি এই গাড়িটা একটা র্যাম্পে উঠাচ্ছি, র্যাম্পটা কিন্তু অনেক বিশাল বড়। অ্যাক্সেলেটার অল্প একটু ধরবো আর ক্লাসটা কিন্তু অল্প করে ছাড়বো, অল্প করে ছেড়ে কিন্তু আমি আস্তে আস্তে গাড়িটা উঠানোর চেষ্টা করবো। দেখেন আমি কিন্তু এই র্যাম দেখছিলাম না, একটু মাথাটা উঠাইয়া কিন্তু র্যামটা দেখতেছি। তো গাড়িটা কোথায় গেছে একটু খেয়াল করে অবশ্যই দেখছেন আপনারা। এই যে আমার মিডলটা, এই মিডলটা কিন্তু একদম ওই যে মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটার মাঝখানে ফেলাইছি। তো এইভাবে আপনি রাস্তায় যে প্রান্ত দিয়ে যাবেন, বাম পাশে কতটুকু জায়গা আছে, ডান পাশে কতটুকু জায়গা আছে, বা আপনার টার্নিং নেওয়ার সময় আপনার পাঁচলাটা কোথায় থাকবে, সামনেটা কোথায় থাকবে, এইটুকু আপনাকে মাপ বুঝতে হবে। তো গাড়ি চালানোর সময় অবশ্যই আত্মবিশ্বাস রাখবেন যে নিজের উপর বিশ্বাস আছে, আমি পারবো এই জায়গাটাতে গাড়িটা নেওয়ার জন্য।